ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার বললেন সেনাপ্রধান, কি কারণে বললেন বিস্তারিত দেখতে এবং সর্বোচ্চ শেয়ার করুন। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 24 জনের সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে 14 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সেনা সদর। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কিন্তু হঠাৎ সেনাবাহিনীর ভিতরে ঘটে গেল নজিরবিহীন পরিবর্তন। সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা করায় চলমান ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। অপরদিকে সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। জানা গেছে ডক্টর ইউনূস এবং তার ডান হাত এনসিবি নেতা কর্মীরা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনেছে। উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে।